যখন ধূমপান করছে এটা তো সকলের জন্যই খারাপ, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। সিগারেট প্যাকেটে লেখা আছে যে এটা শুধুমাত্র ইনজুরিয়াস অনলি ফর দ্য ম্যান হেলথ, লেখা আছে ফর হেলথ, ছেলে এবং মেয়ে। তো আমরা কি করছি, একটা মেয়ে চা খাচ্ছে, কফি খাচ্ছে, পান খাচ্ছে, বাট যখন সিগারেট খাচ্ছে কিংবা সাইকেল চালাচ্ছে কিংবা মোটরসাইকেল চালাচ্ছে কিংবা বাইক চালাচ্ছে, আমরা প্রোগ্রামিং করে ফেলেছি এগুলো আসলে নারীদের জন্য না। সো আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে আমাদের আসলে পরিবর্তন করা দরকার। আসলে আমার মনে হয় প্রবলেমগুলো আমরা সবাই জানি, এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন যারা আলোচনা করেছেন, সবাই আমরা জানি প্রবলেমগুলো কি। যারা আলোচনায় বক্তব্য রাখবে, আমি শুধু জানতে চাই যে আমাদের সমাধানটা কি। এই যে প্রতি 37 মিনিটে যে নারী কমিশন তো মাত্র এখনো হয়ই নাই, এটা তো জাস্ট একটা প্রস্তাবনা। সংস্কার দেখুন, সংস্কার পৃথিবীর সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে, এটা আপনি নোবডি ক্যান স্টপ ইট। সংস্কার করতেই হবে। আমরা এখানে আসছি না, এই ফোন কি ছিল? আমাদের হাতে গিয়ে স্মার্টফোন ছিল। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা প্রবেশ করেছি, টেকনোলজি ব্যবহার করছি। একসময় মাইকে আজান দেওয়া নিষিদ্ধ ছিল আমাদের। মিরপুরে যাবেন, মাইকওয়ালা মসজিদ নামে একটা মসজিদ আছে, কারণ ওইখানে মাইকে আজান দিতে দেয়নি, ওটা শয়তানের ধ্বনি বলে। কারণ আমার কণ্ঠটাকে বড় বৃহৎ করে উচ্চ বাচ্চে পরিচয় ছড়ানো হচ্ছে, এটা করা যাবে না। মাইকে আজান দেওয়া যেত এক সময়। সো আমরা যেটা বলতে চাই যে সংস্কার কমিশন তো মাত্র হয়েছে, বাট তাহলে কেন প্রতি 36 মিনিট একজন করে নারীর আসলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে? ওই জায়গাগুলো আসলে আমাদের মনে একটু আলোচনা করা দরকার যে সমাধানটা কি আসলে। আমি দেখেছি যে মা তার নিজের হাতে বৈষম্য তৈরি করেন। যদি চিকেন রান্না হয়, রানটা ছেলেকে দেয়, মাথা ছেলেকে দেয়। একটা ছেলের জন্য আকুতি কুকুতি মিকুতি সবচেয়ে বেশি করে দাদি, নানি, মা। এগুলো আমাদের সোশ্যাল প্রবলেম। সো একই মা, সামনে যে ঈদ আসছে দেখবেন, ছেলের জন্য এক রকমের বাজেট, মেয়ের জন্য আরেক রকমের বাজেট। ছেলেকে নিষেধাজ্ঞা দিচ্ছেন। আমার তো মনে হয় প্রতিটা মায়ের উচিত ছেলেকে আগে একজন সুশিক্ষায় শিক্ষিত করে একজন মানে ভদ্র সন্তান হিসেবে মানুষ করা। মেয়েকে তো বলছি এটা করা যাবে না, ওটা করা যাবে না, বাট ছেলেকে কি বলছি আমরা? তো আমার তো উচিত হবে যে ছেলেদেরকে আগে সেভাবে তৈরি করা যেন একটা নারীকে সম্মান দিতে জানে। সো আমার মনে হয় কি যে আসলে আমরা যত কিছুই বলি না কেন, আমরা ঠিক আছে আমাদের ধর্ম, সংস্কৃতি, সমাজ, এগুলোকে আমরা যদি মিক্স করে ফেলি, এইটা কিন্তু আরেকটা বড় সমস্যা। দেখুন, ধর্ম, আমরা যারা মুসলিম, ধর্ম হচ্ছে এটা আমার একান্তই ব্যক্তিগত একটা বিষয়। এটা আমার একান্তই ব্যক্তিগত। আমার পবিত্র ধর্ম অত্যন্ত নিষ্ঠার সাথে, পবিত্রতার সাথে আমি পালন করব, এটা আমি একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব। কিন্তু আমি কারোর উপর ফোর্স করে চালিয়ে দিতে পারি না। আমার এখানে অন্যান্য যারা আছেন তাদের দিকটাও চিন্তা করতে হবে। আমার যারা তৃতীয় লিঙ্গের যারা আছেন, রাষ্ট্র কি চিন্তা করছে তাদেরকে নিয়ে? আপনি এবার ভাবুন তো যে আপনার ঘরে যদি একটি সন্তান জন্ম হয় তৃতীয় লিঙ্গে, আপনি কি করবেন তাকে? সো এই প্রবলেমগুলো আসলে আমার মনে হয় যে আমাদের এটা একটা যেটি আসছে, যেমন ন্যায্যতার কথা বলছে কিংবা সমতার কথা বলছে। সমতা মানে এই না যে একদম নারী পুরুষ একদম সব কিছুতে সমান। আমরা যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, একজন নারীও যেন সে তার মতো করে চলতে পারে। যেমন আমার এক ভাই বললেন যে সে ইয়েমেন থেকে আদানা, মানে সেই ইয়েমেনের কোথায় আদানা পর্যন্ত, সানা থেকে আদানা পর্যন্ত যেতে পারেন। আরে ভাই, এত দূর বলেন কেন? আপনি আমার বাসা থেকে দোকান পর্যন্ত রাত 9টা পরে বেরোতে বলেন না, পারবে কিনা দেখেন না। আপনি তো সেফ না কোথাও। তাহলে আপনি কি সমাজ উপহার দিচ্ছেন? জনগোষ্ঠীর তো অর্ধেক তো নারী। তাহলে আমরা আসলে কতটুকু আমার সন্তানকে, আমার ছেলে সন্তানকে, আমার ভাইকে, আমার বাবাকে, আমার চাচাকে, আমার খালুকে, ঘরেই তো আমার নারী নিরাপদ না। সো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের আসলে পরিবর্তন হওয়া দরকার। সংস্কার কমিশনে না, সংস্কার ঘরে শুরু করা দরকার আসলে আমাদেরকে।